ফ্রেন্ডস, আজকে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের লেকচার 3 তে মূলত আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম দেখব। এখানে আমরা অ্যাসাইল কার্বন, কার্বনিল কার্বন এবং তাদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটাও আমরা আজকে চেক করব। ফার্স্ট, যে নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন মেকানিজমে ফার্স্ট নিউক্লিওফাইলের লোন পেয়ার গিয়ে এই কার্বক্সিল কার্বনে অ্যাটাক করে, যার ফলে একটা পাই বন্ড কার্বন অক্সিজেন পাই বন্ডটা ভেঙে গিয়ে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়ে যায়। তো এখন অক্সিজেনের উপর মাইনাস চার্জ আছে আর নিউক্লিওফাইলের উপর একটা পজিটিভ চার্জ হয়েছে। এইবার একটা প্রোটন ট্রান্সফার হবে, এই এইচ প্লাসটা নিউক্লিওফাইল থেকে সরে এসে লিভিং গ্রুপের উপর চলে আসবে, যার ফলে লিভিং গ্রুপে কি হবে, প্রোটনেশন হয়ে যাবে, যাতে এখন লিভিং গ্রুপটা একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেছে। এই অবস্থায় ও মাইনাস যখন ব্যাক করবে তখন এই এলএইচটা কিন্তু খুব সহজে বেরিয়ে যেতে পারবে। তাহলে এইভাবে আমরা লিভিং গ্রুপ বেরিয়ে গেল আর এখানে নিউক্লিওফাইলটা আমার অ্যাড হয়ে থেকে গেল। অর্থাৎ বেসিক্যালি ফার্স্ট দেখো যে নিউক্লিওফিলিক অ্যাটাক করেছে যেটা, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। তারপর এই যে লিভিং গ্রুপ বেরিয়ে গেছে একে বলছি আমরা এলিমিনেশন। এখানে মনে রাখতে হবে যে আমার কার্বনিল বা এই যে কার্বক্সিল কার্বনটা, এটা ছিল কি sp2 হাইব্রিডাইজড, অর্থাৎ এটা ছিল প্ল্যানার প্ল্যানার sp2 হাইব্রিডাইজড। কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন হওয়ার পর এটা কিন্তু কি হয়ে গেছে, sp3 হয়ে গেছে, অর্থাৎ এটা প্ল্যানার থেকে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট তৈরি করেছে। এই জন্য এই পাথটাকে আমরা বলি টেট্রাহেড্রাল পাথওয়ে বা রিয়াকশন থ্রু টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। যদি আমরা স্পেসিফিক এক্সাম্পল নিয়েছি আমরা অ্যাসাইল ক্লোরাইড, তার সঙ্গে জলের রিয়াকশন। স্বাভাবিক অক্সিজেনের উপর লোন পেয়ার অ্যাসাইল কার্বন অ্যাটাক করবে, প্রথমে কার্বন অক্সিজেন বন্ড ভাঙবে, এবার এই ও মাইনাস যখন ব্যাক করবে তখন সিএলটা একটা গুড লিভিং গ্রুপ, যার ফলে ক্লোরিন বেরিয়ে যাবে আর এখান থেকেও একটা এইচ প্লাস বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি রিয়াকশন থেকে HCl বেরিয়ে গেল আর আমার এই কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেল। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের এই যে OH পার্টটা, এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল থেকে এসছে। তাহলে এইভাবে নিউক্লিওফিলিক অ্যাডিশন এবং করেসপন্ডিং এলিমিনেশন রিয়াকশনটা হয়ে থাকে। এবার যদি আমরা কোনো কার্বনিল কার্বনের ক্ষেত্রে এই নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশন দেখি, এখন অ্যালডিহাইডে ইলেকট্রোফিলিক ক্যারেক্টার ভালোই আছে, যার ফলে নিউক্লিওফাইলের লোন পেয়ার সহজে এই ধরো অ্যালডিহাইডে অ্যাটাক করতে পারবে, করে আমার এই কার্বন অক্সিজেন পাই বন্ডকে ভেঙে তুলে দেবে। কিন্তু এই নেক্সট স্টেপে অক্সিজেনের তো মাইনাস আছে, কিন্তু যখন অক্সিজেনের মাইনাসটা ব্যাক করতে চাইবে তখন কি হবে, লিভিং গ্রুপকে বের করার চেষ্টা করবে, কিন্তু এই হাইড্রোজেন যখন বেরোবে একটা এইচ মাইনাস বা হাইড্রাইড হিসেবে বেরোতে হবে। এই হাইড্রাইড একটা ব্যাড লিভিং গ্রুপ, এই ওই এইচ মাইনাসটা আনস্টেবল। তাহলে হাইড্রাইড যেহেতু ব্যাড লিভিং গ্রুপ, যার ফলে এই রিয়াকশনটা আদৌ ফরওয়ার্ড দিকে যাবে না। অর্থাৎ অ্যালডিহাইডের ক্ষেত্রে এই নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম কিন্তু সহজে হবে না। একইভাবে আমরা যদি কোনো কিটোনের ক্ষেত্রে দেখি RCOR, এখানেও নিউক্লিওফিলিক অ্যাটাক তো হয়ে যাবে, দিয়ে আমার কার্বন অক্সিজেন বন্ড ভেঙে গেল, ভেঙে গিয়ে ও মাইনাস হয়ে গেল। এখানেও একইভাবে যখন মাইনাসটা ব্যাক করবে তখন এই আর গ্রুপটা কিন্তু সহজে বেরোবে না, কারণ এই আর মাইনাস যেটা বলছি অ্যালকানাইড আয়ন, এটা একটা হাইলি আনস্টেবল আয়ন, অর্থাৎ আরটা একটা কি ব্যাড লিভিং গ্রুপ। তাহলে ব্যাড লিভিং গ্রুপ সহজে বেরোবে না, যার ফলে এইরকম নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম কিন্তু অ্যালডিহাইড কিংবা কিটোনের ক্ষেত্রে হবে না। যদি আমরা এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখি, ফার্স্ট সব থেকে মোস্ট রিঅ্যাক্টিভ হচ্ছে কি না এই অ্যাসাইল ক্লোরাইড সব থেকে মোস্ট রিঅ্যাক্টিভ, এরপর অ্যাসিড অ্যানহাইড্রাইড, তারপর এস্টার এবং তারপরে হচ্ছে কি অ্যামাইড। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই অর্ডারটা যদি আমরা মনে রাখতে পারি, সব সময় আমরা কি দেখতে পাবো না লেস রিঅ্যাক্টিভ অ্যাসাইল ডেরিভেটিভগুলোকে আমরা মোর রিঅ্যাক্টিভ অ্যাসাইল ডেরিভেটিভ থেকে তৈরি করতে পারবো। অর্থাৎ আমরা এই অ্যাসাইল ক্লোরাইডকে ব্যবহার করে বাকি যে অ্যানহাইড্রাইড এস্টার অ্যামাইড সবগুলো তৈরি করতে পারবো। একইভাবে আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে যদি শুরু করি, সেখান থেকে আমরা
এস্টার এবং অ্যামাইড এই দুটো বানাতে পারবো। একইভাবে এস্টার থেকে শুরু করলে শুধুমাত্র অ্যামাইড বানাতে পারবো। তাহলে এই ধরনের রিয়াকশনগুলো হচ্ছে কি স্পন্টেনিয়াস, খুব সহজে হয়ে যাবে। কিন্তু যদি আমরা রিভার্স করতে চাই তখন কিন্তু কোনো স্পেসিফিক রিএজেন্টের সাহায্য নিতে হবে। তাহলে এই অর্ডারটা আমাদের মনে থাকতে হবে, অ্যাসাইল ক্লোরাইড, তারপর অ্যানহাইড্রাইড, তারপর এস্টার, তারপর অ্যামাইড। আজকে এটুকুই। থ্যাংক ইউ।